নাঙ্গলকোটে সরকারি জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা। কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক সরকারি জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাগড়া গ্রামের রুহুল আমিনের ছেলে সাদাত হোসেন লাবু সহ তার ভাইদের বিরুদ্ধে। জানা যায়, এই সাদাত হোসেন একজন দখলবাজ। তার অত্যাচারে জালাল আহমেদের পরিবারটি দীর্ঘদিন ধরে লাঞ্ছিত হয়ে আসছে। দখলবাজ সাদাত হোসেন লাবুর বিরুদ্ধে জালাল আহমেদ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন করলে নির্বাহী অফিসার এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে নির্দেশ দেয়। তদন্ত চলমান অবস্থায় আইনের তোয়াক্কা না করে ভ্যাকুম মেশিন দিয়ে জায়গাটি দখলের চেষ্টা করে যাচ্ছেন এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, বাগড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া একটি বাঁকা রাস্তা সোজা করার জন্য স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিগণ জালাল আহমেদকে অনুরোধ করলে তার জায়গার পরিবর্তে সরকারি জায়গাটি তাকে এওয়াজ করে দেওয়া হবে বলে জানানো হয়। সে মর্মে জালাল তাদের সাথে একমত পোষণ করে তার ৮ শতক জায়গার উপর দিয়ে নতুন পাকা রাস্তা নির্মাণ হয়। পাশাপাশি সরকারি জায়গাটি জালাল আহমেদকে এওয়াজ করে এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কানুনগো সহ ভূমি অফিসের কর্মকর্তাগণ মতামত প্রদান করেন। কর্মকর্তাদের বদলি হয়ে যাওয়ায় এওয়াজ কার্যক্রম বাধাগ্রস্ত হয়। সাদাত হোসেন লাবু সহ তার ভাইদ্বয় সরকারি জায়গাটি অবৈধভাবে জোরপূর্বক দখল করার পায়তারা করছে। সাদাত হোসেন লাবু সহ তার ভাইদ্বয় সরকারি জায়গাটি অবৈধভাবে জোরপূর্বক দখল করার পায়তারা করছে। এতে জালাল সহ স্থানীয় লোকজন বাধা দিলে তারা জালালদের মামলা মোকদ্দমা জড়সহ পুলিশে হয়রানি করে চলেছে। অভিযুক্ত সাদাত হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি। এ বিষয়ে জালাল আহমেদ বলেন, বাগড়া গ্রামের অধিবাসী আমি। গত 14 সালে এই রাস্তাটা সোজা করার জন্য এই তখনকার চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তি, গ্রামবাসী আমার এই জায়গার উপর দিয়ে রাস্তাটা সোজা করছে। সোজা করার পরে রাস্তাটা ফাঁকা হয়েছে। ফাঁকা হওয়ার 3 বছর পরে এই আমার অপোজিশন যারা এখন এই রাস্তাটা, পুরান রাস্তাটা দখল করতে চাচ্ছে, তারা এই জায়গাটা দখলে নিতে চাচ্ছে, যেটা আমাকে দেওয়ার কথা বলি আমার জায়গার উপর রাস্তা ফাঁকা করছে সরকার, এলাকার জনগণ সহ। এরপরে এই পুরান রাস্তাটা আমাকে দিবে বলে প্রক্রিয়া চলের। এটা টিউনো স্যারও এটা নোট দিছে, এসিলিন স্যারও নোট দিছে, সবাই এটা প্রক্রিয়া দিন আছে, আমাকে পুরান রাস্তা সারিয়ে দিবে, নতুন রাস্তা যেহেতু আমার জায়গার উপর হয়েছে। এই মর্মে প্রক্রিয়া অবস্থায় বারবার আমার উপর এই সাদাত হোসেন লাবু, তারপরে জহির আহমদ, জনি, জাবেদ, তারপরে উজ্জ্বল, পিতা রুহুল আমিন, আমার গ্রামের লোক আমার পাশে দিয়ে থাকে। এরা নাইয়েরা থেকে আসছে অনেক বছর আগে। এরা দীর্ঘদিন থেকে আমাকে বিরক্ত করতেছে, আমার পরিবারের উপর আক্রমণ করতেছে বারবার। তারপরে বাইরের লোক আনি আজকে কালকে রাত্রে থেকে আমার এখানে অনেকবার আক্রমণ করছে আমাদের উপর। আক্রমণ করার পরে গ্রামবাসী যারা এখানে উপস্থিত আছে তারা এটা রোকাইছে। এখনো সকাল থেকে ছিল, এরা এখন চলে গেছে। আপনাদের কথা শুনি। আপনি বর্তমানে কি চান? আমি চাই আমার যে জায়গাটা আমার নিচে, সেম জায়গাটা সরকারের এখানে আছে, সরকারের জায়গাটা আমাকে বুঝে দিবে। আর সরকার তো আমারটা নিয়ে নিছে। আর যদি সরকার না বুঝে দিয়ে আমাকে আমার বিনিময় না দেয়, তাহলে সরকারের জায়গায় সরকার চলে যাক, আমারটা আমাকে বুঝে দিবে। উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এই জায়গার বিষয়ে একটি আবেদনের প্রেক্ষিতে তদন্ত কাজ চলমান রয়েছে। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি।